যুক্তরাজ্যে ইল্লিগাল অভিবাসীদের কাজ করার অনুমতি নেই। কোনো প্রতিষ্ঠান কাজের সুযোগ করে দিলে তাদেরকে বিপুল পরিমাণ জরিমানা করা হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ডেলিভারু, জাস্ট ইট এবং উবার ইটসের মতো ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে কাজ করার অনুমতি দিচ্ছে। এক্ষেত্রে কর্মীদের কাজের অনুমতি আছে কিনা সেটাও তারা দেখছে না। প্রতিষ্ঠানগুলো এসব অভিযোগ অস্বীকার করলেও দ্য আইরিশ সানের একজন আন্ডারকভার রিপোর্টার এর বিস্তারিত ইনভেস্টিগেশন তুলে ধরেছেন। ফেসবুক ফোরামে নিজেকে একজন আফগান অভিবাসী হিসেবে পরিচয় দিয়ে পোস্ট করেন এই রিপোর্টার। ফেসবুক গ্রুপে পোস্ট করার পর তাকে উবার ইটস, ডেলিভারি এবং জাস্ট ইট অ্যাকাউন্টের ডিটেলস পাঠায় এবং লগ ইন করার প্রস্তাব দেয়। এছাড়া কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই প্রতি সপ্তাহে তাকে 70 থেকে 100 পাউন্ড বেতনের প্রস্তাব দেওয়া হয়। তিনি রেজিস্টার্ড ড্রাইভারদের সপ্তাহে 42 ঘন্টা কাজের বিনিময়ে 600 পাউন্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ এসব ইল্লিগাল ওয়ার্কারদের কাছ থেকে অল্প টাকায় কাজ করে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এই কাজ দেওয়ার আগে তাদের কোনো লিগাল ডকুমেন্টও চেক করা হচ্ছে না। এভাবে একজন ইল্লিগাল অভিবাসী কোনো ধরনের বাধা ছাড়াই সাব কন্ট্রাক্ট কর্মী হয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করছে। আর ডেলিভারি সংস্থাগুলো নির্দ্বিধায় এভাবে কর্মী নিয়োগ করছে। এভাবে বিপজ্জনক অপরাধীরা পর্যন্ত এখানে চাকরি পাচ্ছে। 2022 সালে হামশায়ারের ডেলিভারি রাইডার জেনিফার রোচা একটি পিৎজা ডেলিভারি দিতে গিয়ে পিৎজা কাটার সময় গ্রাহকের বুড়ো আঙুল কেটে ফেলেন। এই ঘটনার পরেও তিনি ডেলিভারিতে কাজ চালিয়ে যান। একই বছর দোষী সাব্যস্ত হওয়া পলাতক মাদক ব্যবসায়ী জর্ডান দা সিলভা ডেলিভারু হয়ে কাজ করেন। এসব ঘটনার পর গত এপ্রিলে ফুড সাপ্লাই সংস্থাগুলো ইল্লিগাল রিক্রুটমেন্ট বন্ধ করতে সিকিউরিটি চেক জোরদার করতে রাজি হয়। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। ডেলিভারু বলছে যে তারা রাইট টু ওয়ার্ক চেক সহ একটি বিকল্প রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেছে। উবার ইটস বলছে যে তারা আইডেন্টিটি চেক চালু করবে। আর জাস্টিস বলছে তারা এমন একটি সলিউশন বের করেছে যেখানে কুরিয়ারদের রিপ্লেস করা যাবে। 2023 সালে হোম অফিসের একটি স্পট চেকে দেখা গেছে 42% রাইডার অবৈধভাবে কাজ করছে। ডেলিভারু এবং উবার রাইডসে প্রায় 1,20,000 বেশি অফিসিয়াল ইউকে রাইডার রয়েছে। এছাড়া জাস্ট ইটে 10,000 বেশি রাইডার রয়েছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে 50,000 ফুড ডেলিভারি কর্মী অবৈধভাবে কাজ করছে। জুমানা রাখি, রানা টিভি, লন্ডন।